মনিয়ার সাহেব, আমাদের বিষয় আজ মানে জটিলতার শুরু। আপনাকে প্রশ্ন করবো কি বুঝতে পারছি না। একেবারে যদি বলি জুলাই সনদ নিয়ে সবচেয়ে বেশি যদি কথা বলে থাকে আপনাদের দল বলেছে, এবং এরপরে জুলাই সনদের আইনি ভিত্তি নিয়ে আপনাদের দলই কথা বলেছে। এরপরে নতুন সরকার এসে জুলাই সনদ বাস্তবায়ন যে একটা সবার আকাঙ্ক্ষা ছিল, বিশেষ করে আপনাদের আকাঙ্ক্ষা, সেই জায়গাটা একটা চির ধরেছে মনে হচ্ছে। এই বিষয়গুলো, সব বিষয়গুলো নিয়ে কী বলবেন? দেখেন, আমি মনে করি গতকাল আসলে এই বিএনপির পক্ষ থেকে যেই জুলাই সনদটাকে এক ধরনের অগ্রাহ্য করা হয়েছে এবং শপথ সংস্কার পরিষদের যে শপথটা সেটি কিন্তু আমরা যেটা বলেছি যে জুলাই সনদ আদেশের ভিত্তিতেই কিন্তু ওখানে লেখাই আছে এবং কে আসলে শপথ পড়াবেন এবং এই শপথের টেক্সটটা পর্যন্ত আসলে জুলাই সনদে উল্লেখিত আছে। কিন্তু এই এত কিছু যখন একেবারে শেষ পর্যন্ত যখন আমি দেখলাম যে গতকালকে এই শপথ অনুষ্ঠানে তারা সংস্কার পরিষদের শপথটি শুধু নিলেন না, তো এই জায়গাটি আসলে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে গণতন্ত্রের কথা বিএনপি আসলে দীর্ঘ সময় বলে আসছে, সেই গণতন্ত্রের উত্তরণের পথে নিজেরাই আসলে এক ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করলো। গুরুত্বপূর্ণ ব্যাপার কি যে ওনারা নানান কিছু বলছেন যে এটি আসলে পার্লামেন্টে গিয়ে হবে বা পরবর্তীতে ওনারা পার্লামেন্টে গিয়ে এটার সমাধান করবে, এটা শপথ নেবেন বা নানান কিছু ওনারা বলছেন যদিও, কিন্তু দেখেন আলটিমেটলি তো রাজনীতিটা কি? রাজনীতিটা হচ্ছে মানুষের সেন্টিমেন্টের বিষয় কিন্তু, তাই না? যে আসলে কোন দল কি করছে, তাদের যে লক্ষ্য উদ্দেশ্য এটা মানুষের সামনে কিভাবে প্রেজেন্ট করছে। তো তাদের কিন্তু বিএনপির ব্যাপারে কিন্তু আমাদের পক্ষ থেকে একটা সবসময় আমরা একটা বিষয় দেখেছি যে সংস্কারের বিষয়ে এক ধরনের অনীহা এবং কেন মনে হলো আপনাদের কাছে? দেখেন, যেটা একদম বিএনপি তো সংস্কার করবার জন্য 31 দফা আগেই দিয়েছে। এই যে মানে বিএনপির হচ্ছে মজা এটাই। বিএনপির মজাটা কি জানেন? মানে বিএনপির মজাটা হচ্ছে যে তাদের যত সংস্কার সব হচ্ছে 31 দফার মধ্যে আছে। তাহলে এই যে দেখেন 31 দফা তো এখন হয় না, 31 দফা তো আরো আগে হয়েছে। সুতরাং এই জায়গা থেকে যখন আমরা বললাম এই 5 আগস্ট হলো এবং এতগুলো প্রাণের বিনিময়ে আমরা যখন আবার এই দলগুলো আবার যখন গণতান্ত্রিক প্রক্রিয়ায় আসলো এবং রাজনীতি করার সুযোগ পেল, তাহলে তো ধরেন 31 দফায় যদি থাকতো, সবাই মিলেমিশে যদি আমরা 31 দফায় বাস্তবায়ন করতাম, তাহলে তো আসলে মানে অন্য কিছুই লাগতো না। তো আমরা তো নিশ্চয়ই 31 দফা বাস্তবায়ন করতে যাচ্ছি না, আমরা তো ওটা তো একটা দলীয় এজেন্ডা। কিন্তু এই জায়গাতে আমরা যখন ঐকমত্য কমিশনে এতগুলো দল একসাথে আলোচনা করলাম, কথাবার্তা বললাম এবং প্রত্যেকটি দলের পক্ষ থেকেই তো আসলে প্রস্তাবগুলো নেওয়া হয়েছে এবং আমরা দেখেছি যে বিএনপির পক্ষ থেকে বেশ কিছু নোট অফ ডিসেন্ট ছিল। তো আমরা এটাও বলছি যে দেখেন, যে নোট অফ ডিসেন্টের বিষয়টা কিন্তু আমরা যখন জুলাই সনদ স্বাক্ষর করি আমরা কিন্তু ওখানে বলেছি নোট অফ ডিসেন্টের বিষয়গুলো যাতে হচ্ছে এই জিনিসগুলো বাদ দিয়ে আমরা সেই সাপেক্ষে আসলে আমাদের পক্ষ থেকে জুলাই সনদে স্বাক্ষর করা হয়েছে। নোট অফ ডিসেন্টগুলোর কি হবে তাহলে? দেখেন, নোট অফ ডিসেন্ট তো পৃথিবীতে যে কোনো জায়গায় ধরেন আপনার সাথে আমার একটা চুক্তি হবে সেখানে, বা এখানে ধরেন এখানে 3 জনের আমাদের একটা চুক্তি হবে, সেই জায়গাতে আমরা ধরেন এই চুক্তিটা আমরা মনে করলাম যে এই দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ, আমাদের হচ্ছে গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য গুরুত্বপূর্ণ, কিন্তু ভাই বলে যে না ঠিক আছে কিন্তু একটা বিষয় নিয়ে আমার একটু আপত্তি আছে, তাই বলে কিন্তু বিষয়টা আমরা এটা ওই ভাইয়ের জন্য যে নোট অফ ডিসেন্ট ওটার জন্য কিন্তু আমরা সিদ্ধান্তটা একদম বাতিল করে দিতে পারি না। নোট অফ ডিসেন্ট মানে আমার একটু আপত্তি আছে, কিছু জায়গায় আমার আপত্তি আছে। সুতরাং এই নোট অফ ডিসেন্টের অর্থ যদি এটাই হয়, তাহলে বিএনপির পক্ষ থেকে আসলে ওনারা যে নোট অফ ডিসেন্টের কথা বলছে এটা তো পরিষ্কার করতে হবে এর সংজ্ঞায়নটা কি। না, জুলাই সনদের অনেকগুলো জায়গাতে আছে যেগুলো জায়গাতে বিএনপি আপত্তি দিয়েছে, সেখানে যে করে বলেন সব বেশিরভাগগুলোতে আমি দেখেছি যে সেখানে নোট দেয়া আছে যে অবশ্য কোনো রাজনৈতিক দল বা জোট তাদের নির্বাচনী ইশতেহারে উল্লেখপূর্বক যদি জনগণের ম্যান্ডেট লাভ করে তাহলে তারা সেই মতে ব্যবস্থা গ্রহণ করতে পারবেন। এখন যে জায়গাতে সংকটটা তৈরি হয়ে গেছে, মানে ভোট পাশ করেছে, তার মানে জুলাই সনদ পুরোটাই পাশ হয়ে গেছে, বিএনপি তার ইশতেহারে এগুলো জায়গায় উল্লেখ করেছে। সাপোজ একটা উদাহরণ যদি দিই, যেটা উচ্চকক্ষ গঠন হবে, বিএনপি বলছে যে সেটি হবে প্রাপ্ত আসনের অনুপাতে, আর জুলাই সনদে আছে সংখ্যানুপাতিক হারে। তো এখন বিএনপিও পাশ করেছে, গণভোটও পাশ করেছে, সমাধানটা কোথায়? এটা হচ্ছে দেখেন, আমি আরো একটা বিষয় বলতে চাই যে এই যে বিএনপির নোট অফ ডিসেন্টের ক্ষেত্রে আমি যদি বলি, দেখেন তো উচ্চকক্ষটা আসলে কি, এটা কি আসলে বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য, সংসদকে প্রতিনিধিত্বশীল করার জন্য এটা কি ভালো নাকি মন্দ?
আপনি যদি আসনের সংখ্যানুপাতিক ধরেন, আসনের প্রপোর্শনের যদি ধরেন, তাহলে কি হবে, এটা আরেকটা সংরক্ষিত আসন এবং সেটা হচ্ছে রাষ্ট্রের শুধুমাত্র অর্থ অপচয়ের মধ্যে যাবে। এবং আমরা বলছি যে এটা যদি ভোটের পার্সেন্টেজে যায়, সংসদটা অনেক বেশি প্রতিনিধিত্বশীল হবে এবং সেখানে আসলে বিভিন্ন দলের জবাবদিহিতা তৈরি হবে এবং বিভিন্ন দলের কিন্তু মতামত প্রদানের সুযোগ তৈরি হবে। আপনি দেখেন গণভোটে যেই বিষয়গুলো, যেই 4টি বিষয় হচ্ছে এসছে, আপনি দেখেন তো কোন জিনিসটা আসলে, এবং এগুলো অনেকগুলোর মধ্যেই নোট অফ ডিসেন্ট আছে। এখন নোট অফ ডিসেন্ট নাকি বিএনপির নোট, মানে কোনটা আসলে জয়ী হবে, গণভোট মানে জনগণের যে ম্যান্ডেট সেটা, নাকি বিএনপির নোট অফ ডিসেন্ট, কোনটা যখন জয়ী হবে, এই দুইটার মধ্যে যখন আপনি আমাকে প্রশ্ন করেন, আমার তখন উত্তর হয় যে যেটা জনগণের জন্য ভালো। দেখেন এইটা আপনি যেই কয়েকটা বিষয় গণভোটে আমরা দেখেছি, যে ধরেন এই যে বিভিন্ন প্রতিষ্ঠানের যে কমিশন হবে, সেগুলো হচ্ছে নিরপেক্ষ কমিশনের মাধ্যমে সেই নিয়োগগুলো হবে। দুদকের নিয়োগ হবে নিরপেক্ষ কমিশনের মাধ্যমে, পিএসসি নিয়োগ হবে হচ্ছে নিরপেক্ষ কমিশনের মাধ্যমে। এখানে তো আসলে আপত্তির কিছু আমি দেখি না। যেটা জনগণের জন্য ভালো সেটাই হচ্ছে আমাদের ইমপ্লিমেন্ট করতে হবে এবং এই বিষয়ে তো আমরা আসলে আলোচনা করেছি, দীর্ঘ আলোচনা হয়েছে আমাদের। সুতরাং এই জায়গায় আমার মনে হয় যে নোট অফ ডিসেন্ট দেওয়া এক ধরনের তাদের দলীয় এজেন্ডা বাস্তবায়ন করা, এবং ব্যাপারটা হচ্ছে এটাই, আমি যেটা বললাম যে মানে বিএনপির ব্যাপার কি, এই জিনিসগুলো হয়তো সবগুলোই আসলে ওনারা কোনো না কোনোভাবে ওনারা বাস্তবায়ন করতে চায়। আইনের কথা বলেন, ওনারা আইনের মাধ্যমে বাস্তবায়ন করতে চায়, কিন্তু বিষয়গুলো হচ্ছে এটা ওনাদের মাধ্যমে বাস্তবায়ন করতে চায়। কিন্তু আলটিমেটলি কি হলো, সেখানে কিন্তু যে অন্য রাজনৈতিক দল তাদের যে কোনো ভাবেই হোক যে আপনাদের চাওয়াটাই যদি বিএনপি বাস্তবায়ন করে, বিএনপি এখন পর্যন্ত বলছে তারা জুলাই সনদ বাস্তবায়ন করবে, কিন্তু যেগুলো নোট অফ ডিসেন্ট ছাড়া সেগুলো ধারাবাহিকভাবে বাস্তবায়ন করবে। তো এটা এখন প্রশ্ন হলো, যদি আপনাদের চাওয়াটা বিএনপি তাদের মতো করে বাস্তবায়ন করে, সেখানে কি কোনো কারণে এনসিপি এবং জামাতের মধ্যে কি এরকম কোনো টেন্ডেন্সি আছে যে জুলাই এবং জুলাই সনদ সব বিষয়টাকে কে কতখানি দখল করলো, সেই জায়গায় এনসিপি মনে করছে বা জামাত মনে করছে যে আপনাদের দখলটা কমে যাচ্ছে? আচ্ছা, এটা এখানে কিন্তু দখলের কোনো বিষয় না, রাজনীতিতে ছিল, যেমন 71-কে একটা দল দখল করেছিল যে যা কিছু 71 কেন্দ্রিক সেটা আমরাই করব। তো অনুরূপভাবে কোনো কারণে কি বর্তমান জুলাইয়ের পক্ষ শক্তি যারা, তাদের মধ্যে কি এরকম একটা তৈরি হয়ে গেছে? না, এখানে দেখেন আমার তো মনে হয় যে আওয়ামী লীগের যে দখলদারিত্বের যে জায়গাটা, 71-কে দখল করার ব্যাপার, সেটা তো এখন রেপ্লিকেট করছে বিএনপি তো সেই জায়গায় চলে গেছে। আপনি দেখবেন যে বিএনপি এই 71 নিয়ে আওয়ামী লীগ যে ন্যারেটিভ দিয়েছে, বিএনপিও সেই একই ন্যারেটিভের মধ্যে গেছে। সুতরাং এই দখলদারিত্বের যে রাজনীতি, সেটার মধ্যে তো আসলে আমরা থাকতে চাই না। এবং আমরা বলছি যে 71 আমরা যেভাবে করে দখল হতে দেখেছি, 24 আমরা এভাবে দখল হতে দেখতে চাই না। কারণ 24 তো শুধুমাত্র কারোর একার না, মানে এটা তো এনসিপিরও না, এটা শুধুমাত্র জামাতেরও না, এটা শুধুমাত্র বিএনপিরও না। এবং এটি বরং আমি মনে করি যে রাজনৈতিক দলগুলোর থেকেও এটা অনেক বেশি সাধারণ জনগণের, এবং সবচেয়ে বেশি স্টেক হোল্ডার হচ্ছে এখানে শহীদ পরিবার, কারণ যে মানুষগুলো নিজের জীবন দিয়ে দিচ্ছে। সুতরাং আমার মনে হয় যে এই যে ঐকমত্য কমিশনে আমরা 18 মাস যে আলোচনা করলাম, তাহলে এই আলোচনা, সরকারের অর্থ খরচ, 31টিরও বেশি রাজনৈতিক দল, তাহলে এটার মানে কি? হ্যাঁ, এবং গণভোট আপনি চিন্তা করতে পারেন যে গণভোটটাকে অগ্রাহ্য করা। এবং দেখেন ঐকমত্য কমিশনে আমি সবসময় এই কথাটা বলি যে আমাদের আসলে খুব বাজে একটা এক্সপিরিয়েন্স হয়েছে। এই যখন বিএনপির পক্ষ থেকে সালাউদ্দিন ভাই, মানে যখন আসলে আমরা সবাই কথা বলতাম এবং সালাউদ্দিন ভাই এসে মোটামুটি সবকিছু একটা বাতিল করে দেওয়ার মতো ব্যাপার, যে বিএনপি এখানে সরকার চালাইছে, অন্য আপনারা কেউ সরকারে যান নাই, বিএনপি যেটা বলবে এটাই হবে, এরকম একটা দখলদারিত্ব আমরা কিন্তু ঐকমত্য কমিশনেও দেখেছি। সুতরাং আমার মনে হয় যে সালাউদ্দিন ভাই আর অনেক বেশি উনি তো আইনের উপরে ওনার আইনের ছাত্র, এবং আমার মনে হয় উনি আইন যা পড়েছেন, আইনের ফাঁক ফোকর, এগুলো আরো একটু উনি বেশি মনোযোগ দিয়ে বোধহয় পড়েছেন, ওই জিনিসগুলো উনি ভালো জানেন। তো ওই জায়গা থেকে আমাদের মনে হয় যে এই সব ফাঁকফোকর না খুঁজে বরং এই গণভোটটা জনগণের ম্যান্ডেট পেয়েছে, এবং এই গণভোটটাকে যদি অস্বীকার করে বিএনপি আসলে মানে আমার মনে হয় যে বিএনপির এই ধরনের আত্মঘাতী সিদ্ধান্ত বিএনপির রাজনৈতিক মৃত্যুর জন্য যথেষ্ট। বিএনপিকে অন্য কারো চ্যালেঞ্জ করার দরকার নাই। খুশি হবার কথা না, আমরা খুশি না। দেখেন, আমরা চাই যে বিএনপির এই বাংলাদেশে থাকতে হবে, বিএনপির মতো দল বাংলাদেশে থাকতে হবে। আমরা তো বিএনপির সাথে রাজনীতি করব, আমরা কেন খুশি হব? আমরা তো কোনো মাইনাসের রাজনীতি করতে চাই না। প্রতিপক্ষকে আপনারা নির্মূল করতে চান না, রাখতে চান। ধন্যবাদ।